ওম শান্তি। বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, সর্বোত্তম যুগ হলো এই সঙ্গম। এতে আমরা পরমপিতা পরমাত্মার সাথে মিলিত হই। এটাই হলো সত্যিকারের কুম্ভ। মুরলির প্রশ্ন হলো, কোন পাঠ কেবলমাত্র বাবাই পড়ান? কোনো মানুষ পড়াতে পারেন না। উত্তরে বাবা বলছেন, আমাদের আত্মা লাইটদের এই দেহি অভিমানী হওয়ার পাঠ একমাত্র বাবাই পড়ান। এই পাঠ কোনো দেহধারী পড়াতে পারেন না। সর্বপ্রথম আমরা আত্মারা বাবার কাছ থেকে জ্ঞান পেয়ে থাকি। আমরা বাচ্চারা জানি আমরা আত্মারা পরম ধাম থেকে অ্যাক্টর হয়ে পার্ট প্লে করতে এসেছি। আত্মা বিন্দু, আমি লাইট। সকল আত্মাকে দিব্য আলোর লাইট সকাশ দান করছি। আমি আত্মা। এখন নাটক শেষ হতে চলেছে। এই ড্রামা হলো পূর্ব নির্মিত। একে কেউ তৈরি করেনি, সেই জন্য এই ড্রামার আদি এবং অন্ত নেই। আজকের গীত হলো, জাগো স্বজনীরা জাগো। আমরা বাচ্চারা সবাই ভক্ত, ভগবানকে স্মরণ করে চলেছি। ভগবানের দিব্য জ্ঞান গুণ ধারণ করে চলেছি। আমরা বাচ্চারা সবাই ভক্ত ভগবানকে স্মরণ করে চলি। তিনি আমাদের বাচ্চাদের বুঝিয়েছেন, এক জায়গায় নতুন যুগ আসছে। বাবা এসেছেন আমাদের বাচ্চাদের স্বর্গবাসী করে তুলতে। আমরা বাচ্চারা স্বর্গবাসী হয়ে উঠছি। আদি সনাতন দেবী দেবতা ধর্ম ভগবান এসেই স্থাপনা করছেন। আমরা বাচ্চারা এখন এই সঙ্গম যুগেই রয়েছি, অর্থাৎ কলি শেষ ও সত্যযুগের প্রারম্ভ। আমরা সকল আত্মারাই আত্মা ভাই ভাই সকলে শিব পিতাকে স্মরণের দ্বারা পবিত্র হয়ে উঠছি। বড় নদী যেমন ঠিক সাগরে এসে মিলিত হয়, ঠিক তেমনি আমরা বাচ্চারাও সকলেই নদী সাগরের সন্তান। ঠিক যেমন জল নদীতেই পরিণত হয়, আমরা সবাই হয়ে যাই, অর্থাৎ সেই সব জল নদী হয়ে যায় সাগরের পুত্র এবং কন্যা। ঠিক তেমনি আমরা বাচ্চারাও এখন সকলেই আত্মা এবং বাবা একজনই, শিব বাবা পরমাত্মা। আমাদের বাচ্চাদের জ্ঞান অর্জন হয়েছে নিজেকে আত্মারূপে দেখার। এক বাবার দ্বারাই সত্য জ্ঞান শুনে আমরা পুরুষোত্তম হয়ে উঠছি। আমরা এই অসীম জগতের পঠন পাঠনের দ্বারা ও সেবার দ্বারা উঁচু পদ প্রাপ্ত করছি। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণের দ্বারা আমি আত্মা নষ্ট মহা হয়ে উঠছি এবং এই পূর্ণ দুনিয়ার প্রতি বৈরাগ্যও নিয়ে আসছি। মামেকম শরণম, এক শিব পিতাকে স্মরণের দ্বারা তমপ্রধান থেকে শতপ্রধান আত্মায় পরিণত হচ্ছি। পুরুষোত্তম হওয়ার জন্য কনিষ্ঠ বানাতে পারে এমন সেই সব ইভিল কথা আমি শুনি না।
এক বাবার কাছ থেকে অব্যভিচারিণী জ্ঞান এ আত্মা শুনি নষ্ট মহা হওয়ার জন্য এ আত্মাবিন্দু তীব্র পুরুষার্থী হয়ে উঠছি। বুদ্ধিতেও এই পূর্ণ দুনিয়ার প্রতি বৈরাগ্য নিয়ে আসছি। এই আত্মা সঙ্গম যুগের এই শ্রেষ্ঠ সকল প্রাপ্তিকে স্মৃতিতে রেখে চর্তিকলার শ্রেষ্ঠ অনুভবী হয়ে উঠছি। পরমাত্মা মিলন ও পরমাত্মা জ্ঞানের বিশেষত্ব হল অবিনাশী প্রাপ্তি হওয়া। এই সঙ্গম যুগে আমাদের বিশেষত্ব হলো এক কদম উঠাও আর 1000 কদম পারত্য পাও। আমাদের ব্রাহ্মণ আত্মাদের শ্বাস হলো সাহস, যার দ্বারা আমরা কঠিন থেকে কঠিনতম কাজও সহজ করে নিচ্ছি। যেরকম ব্রহ্মা বাবা শিব বাবাকে সদাই কম্বাইন্ড রূপে অনুভব করেছেন ও করিয়েছেন, এই কম্বাইন্ড স্বরূপকে কেউ আলাদা করতে পারে না। ঠিক তেমনি আমরা সুপুত্র আত্মারা সদাই নিজেকে বাবার সাথে কম্বাইন্ড রূপে অনুভব করাই। এমন কোনো শক্তি নেই যেটা আমাদের আলাদা করতে পারে না। ওম শান্তি 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 ওম।